আজকে আলোচনা করব একটি খুব কমন সমস্যা নিয়ে, একটা খুবই কমন ব্যাপার যেটা নিয়ে সব পোষ্যদের বাড়ির লোকেরাই ভীষণ চিন্তিত এবং বুঝে পান না যে কি করবেন। সেটা হচ্ছে আমার পোষ্যটি কিছু খেতে চায় না, খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা। তো সেক্ষেত্রে আমাদের কি কি ভাবার বিষয় রয়েছে, কেন পোষ্যটি খেতে চাইছে না সেটা আগে জানা প্রয়োজন। কি কি কারণে ওরা খাওয়া রিফিউজ করে। একটা বাচ্চা যে খেতে ভালোবাসে, যে খেতে ভালোবাসতো, সে হঠাৎ করে খাচ্ছে না, তো তার পেছনে অনেকগুলো কারণ থাকে, আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না। তো হয়তো এই ভিডিওটি আপনাদের সেখানে সেই জায়গায় কিছুটা আলোকপাত করতে সাহায্য করবে এবং আমরা বাড়িতে এমন কি কি কাজ করতে পারি বা এমন কি কি খাবার ওদেরকে দিতে পারি যার জন্য কিনা ওদের এই খেতে না চাওয়ার এই যে ইচ্ছেটা, এইটা কিন্তু দূর হয়ে যাবে এবং ওরা কিন্তু আবার আগের মতন খাওয়া দাওয়া করতে ভালোবাসবে। শুরু করছি আজকের ভিডিওটি। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে বোরডম। মানে ওরা ভীষণ বোর যদি হয়, আমরা যদি খুব কোনো কাজে রেগুলার কিছুদিন খুব ব্যস্ত এবং ওদেরকে সেভাবে সময় দিতে পারছেন না, ওদেরকে সেইভাবে সাথে থাকতে পারছেন না এবং ওরা একা একা অনেকটা সময় স্পেন্ড করছে, যার ফলে ওরা বোর হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওরা খাওয়ার রিফিউজ করে, কারণ তখন ওদের আর খেতে ভালো লাগে না। কারণ বোর হওয়া মানেই হচ্ছে তার সঙ্গে আরও একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ। মানে ও বোর হচ্ছে কারণ আপনি ওকে সময় দিতে পারছেন না এবং হয়তো ওকে ওয়াকেও নিয়ে যেতে পারছেন না, ওর হয়তো এক্সারসাইজ হচ্ছে না, ওর সঙ্গে খেলা করা হচ্ছে না। ওরা কিন্তু সেক্ষেত্রে সেই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারে এবং যার ফলে ওরা কিন্তু খাবারটাকে রিফিউজ করে। তো এক্সারসাইজ এবং ওদের সঙ্গ দেওয়াটা এটা খুবই প্রয়োজন। আমরা যখন একটি পোষ্যকে বাড়িতে নিয়ে আসি তখন এগুলো ভেবেই নিয়ে আসতে হবে যাতে কেউ না কেউ ওকে কিছুটা হলেও দিনের কিছুটা পোর্শন, কিছুটা সময় দিতে পারে। ওদের কিন্তু সবসময় সময় দেওয়ার প্রয়োজন নেই, ওরা অনেকটা সময় ঘুমিয়ে কাটায়, অনেকটা সময় ওরা নিজেদের মতন খেলা করেও কাটায়। তবে আপনি যদি সকালবেলা করে ওকে একবার হাঁটাতে নিয়ে যান, ওরা ওদের প্রাতকৃত্য সেরে আসে, একটু খেলা করে আসে এবং সেক্ষেত্রে আপনারা কয়েকটা জিনিস খেলতে পারেন, সেটা হচ্ছে টাগ অফ ওয়ার, যেটা ওদের খুব পছন্দের একটা খেলা। এছাড়া আপনি বল দিয়ে খেলতে পারেন, বলটা ছুঁড়ে দিলেন, ও নিয়ে এলো, ফেচ দ্য বল খেলাটা ওরা ভীষণ পছন্দ করে। ঘরের মধ্যে যদি খেলাতে চান তাহলে কিন্তু ওদের পছন্দের কোনো খাবার বা ওদের কোনো পছন্দের খেলনা সেগুলো বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখলেন, ওরা খুঁজে নিয়ে এলো, সেগুলো কিন্তু খুবই ভালো একটি ইনিশিয়েটিভ ওদেরকে অ্যাক্টিভ রাখার জন্য। ওরা অ্যাক্টিভ থাকলে কিন্তু খাওয়া দাওয়াও ঠিকঠাক মতন করবে। এছাড়া আরও একটি বিষয়, সেটা হচ্ছে কোনো কারণে ওদের খাবারটা হজম হচ্ছে না। তো খাবার হজম না হয়ে গেলে পরে ওদের পেটটা ফুলে যায়, তখন সেক্ষেত্রে ওদের খেতে ইচ্ছে করে না। আপনারা লক্ষ্য রাখবেন যে ওরা পটি ঠিকঠাক মতন করছে কিনা। ওরা যদি রেগুলার, যেটা অনেক পশুরা দুবার, অনেক পশুরা তিনবার করে পটি করে, তো রেগুলার যদি পটি করে তাহলে কিন্তু ওদের খাবারের ডাইজেশনটা ঠিকঠাক মতন হচ্ছে এবং পরিমাণ মতন পটি করছে, তার মানে সব ঠিক আছে। তো পটিতেও যদি সমস্যা হয় বা ডাইজেশনের ইস্যু হয়, সেক্ষেত্রেও কিন্তু ওরা ওদের খাবারটা রিফিউজ করে, তখন খেতে চায় না। তো এটাও একটা বড় কারণ। এছাড়া আরেকটা বড় কারণ হচ্ছে প্যারাসাইট। যদি পেটে কোনো রকমের ওয়ার্ম হয়ে থাকে, যদি ওদের ডিওয়ার্মিংটা সময় মতো না হয়, তাহলেও কিন্তু ওদের খাবারের এনার্জি কমে যায় এবং ওরা খেতে চায় না এবং ওদের কিন্তু সেক্ষেত্রে আমাদের ডিওয়ার্মিংটা করানো খুব প্রয়োজন সময় মতন। এবং এটা লক্ষ্য রাখতে হবে যে ওদের ডিওয়ার্মিংয়ের ডেট, আমরা ডিওয়ার্মিং নিয়ে ভিডিও এনেছি, আশা করি আপনারা দেখেছেন, নাহলে আপনাদের আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। তো ডিওয়ার্মিংটা ওদের জন্য খুবই প্রয়োজন। পেটে যদি কোনো রকম প্যারাসাইট বা ওদের গায়ে যদি কোনো রকমের টিক্স হয়ে থাকে, তাহলেও কিন্তু ওরা খাওয়া দাওয়া আস্তে আস্তে কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, খাওয়াটা ওদের আর ইচ্ছে করে না বা ওদের মুখের কোনো রুচি থাকে না। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে এই বিষয়টাতে সচেতন হতে হবে যে ওদের শরীরে বা ওদের পেটে কোনো রকম পোকা যাতে বাসা না বাঁধে। পটির কথা আমি আগেই বলেছি যে ডায়রিয়া বা এরকম ধরনের কোনো পটি নরম হয়ে যাওয়া, পটির সমস্যা হলে পরেও কিন্তু ওরা আর খেতে চায় না। তো এটা তো সবার ক্ষেত্রেই রয়েছে। তবে যদি এরকম দেখেন, তাহলে যদি খাবার নাও খেতে চায়, বেশি পরিমাণে স্যুপ, মানে ধরুন চিকেন স্যুপ বানিয়ে দিলেন বা
আপনি বেশি পরিমাণে জল খাওয়ালেন, দই দিয়ে জল দিয়ে ঘোল বানিয়ে খাওয়ালেন, কারণ যত বেশি পটি হবে বা ডায়রিয়া হলে পারে সেক্ষেত্রে কিন্তু জল শরীর থেকে বেরিয়ে যায়, তাই জল কিন্তু অবশ্যই দিতে হবে, সেই সঙ্গে ORS অবশ্যই দেবেন। এবং যদি দেখেন যে ডায়রিয়াটি বেশ কিছুদিন ধরে মানে চলছে, কমছে না, এবং সেই সাথে সাথে যদি অন্য কোনো সিমটমস থাকে অবশ্যই আপনি আপনার ভেটের পরামর্শ নিন, ওকে নিয়ে যান ভেটের কাছে, এবং পটির কালচার করতে হতে পারে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটা দেখে নেবেন যে সেই সাথে সাথে অ্যাপিটাইটও কমে গেছে, তো সেটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অন্য কোনো ঘরোয়া রেমেডিতে কাজ হবে না, তখন কিন্তু আমাদেরকে ভেটের কাছে নিয়ে যেতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিকও চলতে পারে। ট্রমা কিন্তু ওদের ভীষণ রকম হয়। ট্রমা অনেক রকম হতে পারে, বাড়িতে কেউ ওদেরকে বকেছে, বা বাড়িতে নিজেদের মধ্যেই খুব জোরে চেঁচামেচি হচ্ছে, চিৎকার হচ্ছে, অথবা বাইরে কোথাও খুব জোরে জোরে গান বাজছে, মাইক বাজছে, বা প্রচণ্ড বৃষ্টির দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে তার আওয়াজে, এরকম বিভিন্ন কারণে, বা আপনি হয়তো বেশ কিছুদিন ওকে সময় দিতে পারছেন না, আপনি হয়তো বাইরে গেছেন, আপনাকে দেখতে পাচ্ছে না, তো সেইগুলোতেও কিন্তু ওদের ট্রমা হতে পারে। ট্রমা হলে কিন্তু ওরা খাওয়া বন্ধ করে দেয়। তাই ওদের যদি দেখছেন যে কোনো রকম ট্রমা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আরও অনেক কিছুই হবে, মানে আপনি তো বুঝতেই পারবেন যে কি কারণে ট্রমাটা হতে পারে। ওকে বাড়িতে বকা হয়েছে কিনা, ওর গায়ে কেউ হাত তুলেছে কিনা, ওকে মেরেছে কিনা, এগুলো তো আপনার অবশ্যই জানা থাকবে। বা বাইরে যদি কোনো মাইক বাজে সেখান থেকে হয়েছে কিনা, খুব জোরে বাজ পড়েছিল কিনা, তারপরেই ও খাওয়া দাওয়া বন্ধ করে দিল আস্তে আস্তে, সেটাও হতে পারে। তো সেটা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে যে কি ধরনের ট্রমা হয়েছে, এবং সেই ট্রমা থেকে ওকে বের করে আনার একমাত্র উপায় হচ্ছে ভালোবাসা, এবং আস্তে 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 করে ও সেখান থেকে বেরিয়ে আসবে। তো সেটার অবশ্যই দেখতে হবে আমাদের যে আমাদের কুকুরের যাতে কোনো ট্রমা না হয়, কারণ আমরা কিন্তু অনেক রকমের আমাদের কাছে অপশান আছে। আমাদের মন খারাপ হলে, আমাদের খারাপ লাগা তৈরি হলে, আমাদের ট্রমা হলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি, কিন্তু ওরা পারে না, কারণ ওদের আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে। তাই ওদের যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ওদের পাশে থেকে ওদের বোঝার চেষ্টা করুন। ট্রমা নিয়ে আমাদের একটি ভিডিও আসছে, অবশ্যই সেটাতে চোখ রাখবেন। আমরা বলে দেব যে কি ধরনের ট্রমা হয় কুকুরদের, এবং সেক্ষেত্রে আমরা ওদের সঙ্গে কিভাবে কীরকম বিহেভ করতে পারি এবং কি জিনিস আমাদের করা উচিত নয়। এছাড়া আরও একটি বিষয় যেটা আমার এই মুহূর্তে মাথায় আসছে যার জন্য খাওয়া বন্ধ করে দিতে পারে, সেটা হচ্ছে ওরাল ইনফেকশন। কোনো রকম দাঁতের কোনো সমস্যা হয়েছে কিনা, মাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা, মাড়ি লাল হয়ে গেছে কিনা, এগুলো দেখতে হবে। দাঁতের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, সেটা আপনাকেই দেখতে হবে ভালো করে, বা টর্চ দিয়েও দেখতে পারেন। যদি দেখেন যে কোথাও কোনো ফোলা অংশ দেখতে পাচ্ছেন, বা কোথাও কোনো ঘা মতন হয়েছে, কোনো ইনফেকশন হয়েছে, তাহলে কিন্তু একদম দেরি না করে ভেটের কাছে চলে যান। সেই জন্যও কিন্তু ওরা খেতে না পারে, কারণ সেক্ষেত্রে খেলে ওদের ওখানটাতে একটা ইরিটেশন তৈরি হয়, যার জন্য ওরা হয়তো খাবারটা খেতে চাইছে না, সেটাও হতে পারে। আর হচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু কাণ্ড করে বসি, যার জন্য হয়তো ওদের অ্যাপিটাইটটা কমে যায়। এক নম্বর যেটা ভুল আমরা করি সেটা হচ্ছে জোর করে খাবার খাওয়ানো। খাচ্ছে না, জোর করে খাওয়াও, জোর করে খাওয়াও। যদি জোর করে খাওয়ানো হয় ওদের কিন্তু খাওয়ার প্রতি একটা অনীহা সৃষ্টি হবে, এবং ওদের ভালো লাগবে না, ওদের ভেতরে ভেতরে রাগ হবে, এবং ওরা কিন্তু খাবারটাকে একটা ভীতি হিসেবে ধরে নেবে, খেতে ওরা চাইবে না। তাই যখন খাচ্ছে না তখন তার কোনো অন্য উপায় নিন, জোর করে খাওয়াবেন না, অল্প অল্প করে বারে বারে খেতে দিন। খাবার একটু নষ্ট হচ্ছে বলে, দরকার পড়লে আমাদের পাড়ায় অনেক পোষ্যরা থাকে, তারাও আমাদের পোষ্যই বটে, আমি তো তাদেরকে প্রতিদিনই খাওয়াই খেতে দিই, তো দরকার পড়লে তাদেরকে দিয়ে দিন, সেখানে কিন্তু খাবার নষ্ট হচ্ছে না। কিন্তু জোর করে ওকে খাওয়ানো মানেও কিন্তু সেটা নষ্টই হবে, এবং ওর শরীরের উন্নতি হবে না, অবনতিই হবে। তো জোর করে খাওয়াবেন না, সেটাও কিন্তু এক ধরনের ট্রমা সৃষ্টি করে ওদের মধ্যে। আর একটা জিনিস হচ্ছে হুট করে কোনো ফুড চেঞ্জ করবেন না। মানে ধরুন আপনি হয়তো কোনো একটি ব্র্যান্ডের ফুড ওদেরকে খাওয়াচ্ছেন, ড্রাই ফুড খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে দেখা গেল যে ওই ফুডটা আপনি কোনো কারণে চেঞ্জ করেছেন, হয়তো পাওয়া যাচ্ছে না বলে, বা
হয়তো আপনার মনে হচ্ছে যে ভালো কোনো ফুডের সন্ধান পেয়েছেন, সেটা খাওয়ালে ভালো হবে, বা অনেক দিন এটা খাচ্ছে একটু চেঞ্জ করে দিই। তো এই ধরনের ভাবনা থেকে বিরত থাকুন। যদি দেখছেন যে আপনার পোষ্যটির খাবার প্রায় শেষের দিকে, তখন আগে থেকেই খাবার নিয়ে এসে রাখুন। এবং যদি কোনো কারণে চেঞ্জ করতে হয় তাহলে একেবারে চেঞ্জ করবেন না, একটু একটু করে চেঞ্জ করবেন। আমি আগেও বলেছি, আবার বলছি, পুরনো খাবার 90%, নতুন খাবার 10%, তারপরে পুরনো খাবার 80%, নতুন খাবার 20%, এরকমভাবে কমাতে 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 পুরনো খাবার কমে আসবে এবং নতুন খাবার ওরা এবার নিতে শিখে যাবে। একেবারে কিন্তু খাবার চেঞ্জ করবেন না, ওদের খাবারে এমন কিছু অ্যাড করবেন না যেটা ওদের খাওয়া উচিত নয়, সেক্ষেত্রেও কিন্তু ওদের অ্যাপিটাইট কমে যেতে পারে। তো আমরা এটা ভালো জিনিস খাচ্ছি, আজকে আমরা বিরিয়ানি খাচ্ছি, ও খাচ্ছে না, ঠিক আছে অল্প করে দিই, কিছু হবে না। হবে, অবশ্যই হবে, অল্প করে দিলেও হবে, অল্প করে দিলেই কিন্তু ওদের ক্ষতি হয়ে যাবে। সুতরাং যতই ওরা বলুক মানে ওরা যতই আমাদের কাছে এসে আবদার করুক না কেন, আমাদের দিকে জুলু জুলু চোখ করে তাকিয়ে থাকুক না কেন, ইগনোর করুন। ভালো সুদূর প্রসারী ভালো ফল লাভ করার জন্য কিছুটা সময় বাবা মায়েদের কঠিন হতে হয়। তো সেই সময় কঠিন হওয়ার চেষ্টা করুন। অবশ্যই এমন কোনো খাবার যেন ওরা না খেয়ে ফেলে যাতে ওদের কোনো রকম ইনফেকশন হয়ে যেতে পারে বা কোনো বড় রকমের সমস্যাও সেটা থেকে হতে পারে। তো এটা মাথায় রাখতে হবে আমাদের সকলকে। এবার যদি ধরুন সত্যিকারেরই হয়ে গেছে, খেতে চাইছেই না, কিছুই করার নেই, এবার কি করবেন? সেক্ষেত্রে আমি যেটা বললাম, বেশি জোর করবেন না, জোর করে কোনো ফল পাওয়া যাবে না, বরং তাতে ক্ষতিই হতে পারে। তো সেই জন্য যেই খাবারটাও খেতে ভালোবাসছে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেখুন ওর খাবারের মধ্যে কোন খাবারটা, যদি ড্রাই ফুড ডগ ফুড খেতে ভালোবাসে ডগ ফুড দিন, যদি না ভালোবাসে আপনি ওকে রাইস দিতে পারেন, রাইসের সঙ্গে অল্প করে চিকেন দিতে পারেন, একটু ভেজিটেবলস বয়েল করে দিতে পারেন তার সাথে। রাইস কিন্তু খুবই ভালো সহজ পাচ্য, আমি সবসময়ই বলি। রুটি ওদেরকে দেবেন না, রুটিতে গ্লুটেন থাকে এবং এটা কিন্তু ওদের জন্য ভালো নয়। তো কোনো রকম ব্র্যান্ডের আটার রুটি ওদেরকে দেওয়া উচিত নয়। তো রুটি দেবেন না, চেষ্টা করবেন না দিতে। তো এই হচ্ছে ব্যাপার। আমাকেও দিতে হয়েছে, অনেক সময় দিয়েছি কারণ কোনো উপায় ছিল না, কিন্তু না দেওয়াই ভালো। অনেক সময় বাইরে গেলে পারে আমরা রাইসটা পাই না বা রাইসটা ক্যারি করতে পারি না, বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে গেলে রাস্তায় খাইয়ে দেওয়া যায়, দই রুটি খাইয়ে দিই, এরকম হয়েছে, আমিও করিনি তা নয়, কিন্তু তবুও আমি বলে রাখছি যে রুটিটা ওদেরকে অ্যাভয়েড করাই সবচেয়ে ভালো। তো এইভাবেই আপনারা একটু দেখতে পারেন। অন্য খাবার দিয়ে যদি একেবারেই কোনো রকম খাবার না খায় তাহলে দই দিতে পারেন, দইটা ওদের জন্য সবসময়ই ভালো, দই যদি খায় তাহলে ভালো লাগবে। এছাড়া আপনারা ওদেরকে একটু মধু দিতে পারেন খাবারের সঙ্গে মিশিয়ে, তাহলে ওদের ভালো লাগবে। হতে পারে একই রকম খাবার খেয়ে খেয়ে ওরা একটু বোর ফিল করছে, তো এরকম প্রচুর রেসিপিস রয়েছে ডগসদের জন্য, ডগের খাবার বানানোর জন্য, যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো যদি ভাত না খেতে চায় তাহলে একটু চিড়ে দিতে পারেন, চিড়েটাকে ভালো করে ধুয়ে 2-3 বার ভালো করে ধুয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখে সেটা দই দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু ওরা খেয়ে নিতে পারে। তো যে কদিন না ওদের অ্যাপিটাইটটা আবার আগের মতন ফিরে আসছে সে কদিন কিন্তু এই ধরনের খাবারগুলো আপনারা চেষ্টা করতে পারেন খাওয়ানোর। ওদেরকে একেবারে ঠান্ডা বা ভীষণ গরম খাবার দেবেন না, একটু ঈষদুষ্ণ খাবার দিন, তাতে কিন্তু ওদের খাওয়ার ইচ্ছেটা ফিরে আসে। অনেক সময় দেখবেন আপনি আপনাকে নিজেকে নিয়ে বিচার করবেন, আমি সবসময় তাই করি, আমাকে যদি খুব ধোয়া ওঠা খাবার দেওয়া হয়, যে খাবারটা আমি খেতে পারছি না বা যেটা খেলে আমার মুখ পুড়ে যাবে, জিভ পুড়ে যাবে, সেক্ষেত্রে কি সেই খাবারটা খেতে আমার ভালো লাগবে? বা একেবারে ঠান্ডা একদম ফ্রিজ থেকে বার করেই আপনি খাবার নিয়ে বসে পড়লেন, সেই খাবারটাও আপনার ভালো লাগবে না। তো এরকম একটা ঈষদ উষ্ণ খাবারই আমরা খেতে ভালোবাসি, যেটা খেতে গেলে আমাদের কোনো অসুবিধাও হবে না, আবার যেটা ঠান্ডাও নয়, খেতেও উপাদেয়। তো ওদের ক্ষেত্রেও তাই একটু ঈষদ উষ্ণ খাবার ওদেরকে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু ওদের খেতে ভালো লাগবে, ওরা কিন্তু খাবারটা খেয়ে নিতে পারে। ওদের খেতে ইচ্ছে করছে না, ওদের খাবারে কিছু ফ্লেভার অ্যাড করতে পারেন না, আমি কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারের কথা বলছি না, আমি বলছি হার্বাল ফ্লেভারের কথা। মানে ধনে পাতা দিতে পারেন, পুদিনা পাতা দিতে পারেন, এগুলো ভালো করে ধুয়ে নিয়ে ওদের যে খাবারটা আপনি ধরুন বয়েল করছেন, সেই বয়েল খাবারটার মধ্যেই আপনি ওটাকে দিয়ে দিলেন, ফলে খাবারটা থেকে একটা সুন্দর গন্ধ ছড়াবে এবং তখন কিন্তু ওদের ওই খাবারটা খেতে ইচ্ছে হতে পারে। তো সেক্ষেত্রে যদি কোনো রকম
ইন্টারনাল প্রবলেম ছাড়া নর্মালি যদি ওদের খেতে ইচ্ছে না করে থাকে, তাহলে হতে পারে যে একই রকম খাবার খেয়ে ওরা বোর ফিল করছে, বা ওরা সেপারেশন অ্যাংজাইটিতে ছিল, বা ওদের কোনো ট্রমা ছিল। এই সমস্ত হলে কিন্তু এক্ষেত্রে ওদের সেই ইচ্ছেটা আবার ফিরে আসে। আমি কোনো সময় কোনো প্যাকেজ খাবার রেকমেন্ড করি না। আমি কখনোই বলবো না যে ওদেরকে প্যাকেজ খাবার দিন, বরং আমি তো ড্রাই ফুডও বলি যে ড্রাই ফুডও অ্যাভয়েড করুন, হোমমেড ফুড দিন। হোমমেড ফুড সবচেয়ে ভালো। কিন্তু অনেক সময় আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না, বা ওরা খেতে চাইছে না, তখন সেক্ষেত্রে আপনি শুধু সেই কদিনের জন্য একেবারে না খেয়ে থাকলে তো অনেক রকম সমস্যা হবে, গ্যাসের প্রবলেম হতে পারে। কদিন না খাইয়ে রাখবেন? ওই আমাদের বাড়ির ছোট বাচ্চাটা যদি না খেয়ে থাকে, আমাদের কি খেতে ভালো লাগে? তো সেক্ষেত্রে আপনি একটু সেই সময় একটু প্যাকেজ খাবারের দ্বারস্থ হতে পারেন। আপনি যে কোনো পেট শপে গিয়ে ওদের যে খাবারগুলো পাওয়া যায়, তৈরি খাবার, সেগুলো নিয়ে ট্রাই করতে পারেন। সেগুলো অনলাইনেও পাওয়া যায়। অবশ্যই কোনো ভালো ব্র্যান্ডের থেকে খাবার নেবেন, এক্সপায়ার্ড ডেটটা দেখে নেবেন, এবং সেইভাবে কিন্তু আপনি ওদেরকে খাওয়াতে পারেন। তো হয়তো সেক্ষেত্রে ওদের অ্যাপিটাইটটা, মুখের রুচিটা আবার ফিরে এলো। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ভিটামিনের ডেফিসিয়েন্সি হলেও কিন্তু ওদের এই জিনিসটা হয়। ভিটামিনের ডেফিসিয়েন্সির ক্ষেত্রেও কিন্তু ওদের খাওয়ার রুচি কমে যায়। তো ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে পারে ভিটামিন সিরাপ রয়েছে, ভিটামিন সিরাপ আপনারা দিতে পারেন। আমি পেট আপ এই সিরাপটা আমি আমার পোষ্যর জন্য, আমার ওরিওর জন্য বাড়িতে রাখি। আপনারা আপনাদের ভেটের সঙ্গে আলোচনা করে কোন ভিটামিন সিরাপটি দেবেন বা কোন ভিটামিন ওষুধটি দেবেন সেটা অবশ্যই কনসাল্ট করে নেবেন, এবং সেটা যদি আপনারা দেন তাহলে কিন্তু অনেক সময় ওদের মুখের রুচি ফিরে আসে। এছাড়া মুখের রুচি ফেরার জন্য অনেক ধরনের ওষুধ আছে, সিরাপ আছে, সেগুলোও যদি আপনারা খাওয়ান তাহলেও কিন্তু এই মুখের রুচিটা ফিরে আসতে পারে। প্রোবায়োটিক, একটা তো ন্যাচারাল প্রোবায়োটিক আমি বললামই, দই হচ্ছে ন্যাচারাল প্রোবায়োটিক। এছাড়াও প্রোবায়োটিক কিনতে পাওয়া যায়, সেগুলোও কিন্তু ওদের খাবারের সঙ্গে অ্যাড করে দিলে ওদের কিন্তু সেক্ষেত্রে রুচি আবার ফিরে আসে। কোনো খাবারই খেতে চাইছে না, যত রকমভাবে চেষ্টা করেছেন কিছুতেই কিছু লাভ হচ্ছে না, ফলের দ্বারস্থ হন। যে যে ফলগুলো ওরা খেতে পারে, আমাদের ভিডিও রয়েছে, যদি আপনারা না দেখে থাকেন, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা গিয়ে সেইগুলো দেখতে পারেন যে কোন কোন ফল ওদেরকে দেওয়া যায়। ওরা যদি এমনি খাবার না খেতে চায়, ফল খাওয়ান আর প্রচুর পরিমাণে জল খাওয়ান। সেই সাথে সাথে আমি যেটা বললাম যে হজমের কোনো ওষুধ বা ওদের খিদে বাড়ার কোনো ওষুধ যদি আপনি ডাক্তারের সঙ্গে কথা বলে খাওয়াতে পারেন, তাহলে আস্তে আস্তে অ্যাপিটাইট ফিরে আসবে, আস্তে আস্তে আবার খাবারটা খেতে শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমি আশা করব যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, কোথাও হলেও একটু হলেও আমি উপকার করতে পেরেছি, বা আপনাদের নলেজ একটু হলেও আমি দিতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য ইন্সপিরেশন। তো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের পেট প্যারেন্ট যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে নতুন কিছু তথ্য আপনাদেরকে জানাতে পারবো।